শীতটা যেতে গিয়েও যেন কিছুতেই যেতে চাইছে না। সকালবেলা কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, সাথে কিন্তু এরকম কুয়াশাও পড়ছে। আর দেখো এদিকে কিন্তু আমি ঘর বাড়িটা ঝাড়পোছ করে, মাটির রান্নাঘরটা ঝাড়পোছ করে আজকে সকালবেলা একটু সিদ্ধ ভাত করব। আজ রবিবার, তোমাদের দাদাভাই বাড়ি থাকে। প্রতিদিন কিন্তু সিদ্ধ ভাত খাওয়া হয় না, ওর ছুটির দিনটা একটু খাওয়া হয়। এদিকে আমি একটু গরম জল করে কিছু জামা কাপড় ছিল কাচা ধোয়া করেছি। আমাদের বাড়ির পাশে অনেকটা জায়গা আছে, সেখানটা পুরো একটু সবজি লাগানো হয়েছে, যাতে সারা বছর সবজিগুলো একটু খাওয়া হয়। এদিকে ঘর বাড়িটা একটু ঝাড় মোছামুছি করে নিয়ে তারপরে কিছু কাছাকাছি ছিল সেগুলো করে স্নানটা সেরে নিলাম। আর জামা কাপড়গুলো এদিক থেকে একটু মেলে দিচ্ছি, তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। তোমাদের দাদাভাই বললো তুমি গিয়ে পুজো দাও আর আমি এদিকে সবজিগুলো কেটে দিই, না হলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। রবিবার অনেকগুলো কাজ থাকে, সেগুলো করতে করতে একটু রান্না করতে দেরি হয়ে যায়। সকালে সবারই ভাত খাওয়া হয়ে গেছে, আমি পুজোটা সেরেই কিন্তু খেতে বসেছি। আজকে এনেছে ল্যাঠা মাছ আর ছোট কিছু মাছ আছে। মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, আর আমি কিন্তু একটু মশলা করে নিয়েছি। আজকে 5 মিশালি সবজি দিয়ে মাছের ঝোল করব, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। ওইদিকে ভাতটাও হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তরকারিটাও কিন্তু হয়ে গেছে, আর করেছিলাম পেঁয়াজকলি ভাজা, আর পেঁয়াজকলি ভাজাটাও কিন্তু এখন বেশ খেতে ভালো লাগে। আর এইদিকে হেলেঞ্চো শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করেছিলাম। রান্নাবাড়ি সেরে এদিকে সন্ধ্যাবেলা আমাদের